سيدنا مولانا محمد হায়রে আমার ও বুঝমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরা উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমার দয়ার মায়া করিয়া জন্নত টুকরাখানা বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল সময় সংকীর্ণ, আইতেও লেট হইছে, প্রোগ্রাম সেটিং করতে বেড়া লাগে, দাওয়াত দিতে তারিখ রাখি আমরা টাইম বাদে হই আগে হই, আর ওটাতে আমরা সেটিংও বেড়া লাগিছে, যার কারণে 1.5 ঘন্টা লেট হনো হয়ে গেছে, কেমন থেকে আইতে বাদে লেট। এরপরেও আইসি আপনার সামনে কতক্ষণ হইমু তাও বুঝবে না, কারণ সময় মাত্র টোটাল অল মানে একদম কম, 1 ঘন্টা শুধু। ও সকলটার ভিতরে মাতি দাম 1 ঘন্টার ভিতরে মাতিয়া গিয়া 11টা 15টা আমার ট্রেন দৌড়াও লাগবে, খাই আর না খাই কিন্তু ট্রেন দৌড়া লাগবে। ওর ভাইয়ে কই দিছ না কে বলে শুধু খাওয়া লাগবে না, খানেওয়ালা বাড়িত গুছা করে দিব। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত তো শুনি আর আমরা খরি আর আপনারা হুন্তরা মগর জমিনিকান বড় এক জমানা ইয়া দিছে, নসিহত করলেও বিপদ, না করলেও বিপদ, নসিহত করলেও গাদ্দার, না করলেও গাদ্দার, যাবার আর জায়গা নাই। আপনারা মুখ বন্ধ করুন, আমার টেনশন আপনারা করবেন। তো খোয়াত আসলাম, জমিনিখান বড় ভয়ানক রূপান্তরিত হয়েছে, বড় রূপ দেখা দিছে যে জমিনে যে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, মারামারি ইয়ে দেখা দিছে জমিনও। গোটা পৃথিবীর মধ্যে হাহাকার ইয়ে দেখা দিছে, একবারে এক গজবাইয়া আদের। শুধু কিভাবে ইসলাম আর মুসলমানিরে দাবানি যায়, ইসলাম আর মুসলমানিরে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদের হত্যা, মুসলমানের রক্ত দিয়া হলি খেলা খেলা যায়, এই চিন্তায় মস্ত গোটা পৃথিবীর বেঈমান মুক্তার। আর একদিকে আমাদের কিছু মুনাফিক মার্কা মানুষ আছে যারা ঠিক জুব্বা লাগায়, তসবিহও লাগায়, হিজাবও লাগায়, কাপড়ও ব্যবহার করে সুন্নতি, মগর খাম সারা করে এজিদর খাম আর আবু জেহেলর, যার জ্বলন্ত প্রমাণ যেখান থেকে ইসলাম শুরু হয়েছে ওখানের মধ্যে আজকে ইসলাম ধর্ম নিষিদ্ধ হয়েছে, তাবলিগ জমায়েত নিষিদ্ধ হয়েছে। তাহাদের বিরুদ্ধে কোনো আলিমে, কোনো ইমামে যদি কোনো ফতোয়া বা কোনো খুতবা জুমার খুতবার মধ্যে দেয়, এরপরেও উনাদেরকে নিয়ে লগে লগে জেল বা ফাঁসি কাষ্ট ঝুলানো হয়। অথচ ওই দেশের মাঝে আজকে নাচ গান সব কিছুরে আমভাবে ছাড়িয়া দেওয়া হয়ে গেছে। ওরা যদিও আরবি মানুষ, গালি দিতাম ফারিয়ার না, হেদায়তর দোয়া করত। একমাত্র মানুষ যায় খানায় কাবার কারণে, মদিনাতুল মুনাওয়ারার কারণে মানুষ যায় প্রতি বছর, কিন্তু ওদের যে কালচার আর ব্যবহার, এই কালচারে আর ব্যবহারে জানে হয় না এখানে যেত
আজ গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে যে মুসলিম যেখান থেকে শুরু হইল, ইমানের ঝান্ডা যেখান থেকে শুরু হলো, ওখানের মধ্যে আজকে ইমানের ঝান্ডাকে দাবিয়ে রাখা হয়েছে। এই আমরা প্রত্যেকে দিন কীভাবে জিন্দা করা যায়, দিন ইসলামের প্রতিটা জান্দারে, প্রতিটা কোনা, প্রতিটা গড়ে, প্রতিটা এলাকায় কীভাবে উৎসাহ করা যায়, এই মেহনত আমরা ঐক্যবদ্ধ ইয়া করতাম ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। আমাদের মাঝে দলাদলি, আমাদের মাঝে খানদানি ভেদাভেদ, আমাদের মধ্যে হিংসা, এইসব আমরা ছাড়িয়ে দিতাম। এখন আর এই সময় নাই। এখন সমাজে একতা এবং ঐক্যবদ্ধতা, সমাজের মাঝে জোর ফায়দা করা দরকার আমাদের, নতুবা আমরা জিন্দগিত কামিয়াব হইতে পারতাম না। এই যে ফিরকা পরস্তি আমাদেরকে দেখা দিচ্ছে, যেগুলার কারণে আজকে আমরা সমাজও অপদারিত, অপদস্থ হইয়া, পৃথিবীর কোনায় কোনায় আমাদের মতো নির্যাতিত পৃথিবীর আর দ্বিতীয় কোনো জাতি নাই। শুধু আমাদের হিংসা, আমাদের ঠেলাঠেলি, আমাদের পরনিন্দার কারণে। তাই আমরা এটার থেকে পরিত্যাগ করি, আমরা নিজের সংশোধন করতে লাগি। আমরা এক বাজার বর্তমান যে মানুষে যদি কোনো মানুষ শিক্ষিত হতে চায়, মানুষ যদি ধনী হইতে চায়, ওই যা যদি দনওয়ালা দেখবা করে দিয়ে 10 গুতা হইনি ঘুরে কিলা গরিব বানাইতে, ও মেহনত তখন হাসান আলী ভাই, কোনো যদি শিক্ষিত বানাত লাগে করে দিয়ে 10 সল্টু তখন আর ঘুরে কিলা তাল্লাখান আড়ুয়া, তাল্লাখান মেন্টেল, তাল্লাখান ক্যারেম বোর্ড খেলারা, তাল্লাখান পাবজি খেলারা, তাল্লাখান লুড্ডু খেলারা বানানো যায়। যদি আমাদের মাঝে ই মেহনত থাকতো যে মানুষরে ইকে কমানো পড়ে ওগুলো মেহনত করি, ওগুলো দ্বিতীয় ক্লাস 1 ও ক্লাস 2 কিলা নেওয়া যায়, ওগুলো কিলা লেটার মার্কে ফার্স্ট করছে, ওগুলো স্টার মার্কে ফার্স্ট বানা যায়। যদি এই প্রচেষ্টা ওগুলো লাখপতি হয়েছে, ওগুলো সাহায্য করিয়া, দোয়া করিয়া, মেহনত করিয়া ওগুলো কোটিপতি বানানো যায়, যদি এই সমাজ আমাদের মধ্যে থাকতো, তাহলে আজ আমরা ত্রিপুরাত নির্যাতিত হইলাম না, ক্ষণে দিল্লির নির্যাতিত হইলাম না, ক্ষণে মায়ানমার আমরা নির্যাতিত হইলাম। আমাদের মাঝ থেকে এই দ্বন্দ্ব আমরা হরানি লাগবে, আমাদের মাঝখান থেকে এই হিংসারে আমরা দূর করা লাগবে। এরপরে আমরা কামিয়াবি ভাই ইনশাআল্লাহ। কোরআনে কারীমত 4 নম্বর ফারাত আমার আল্লাহ তাআলা ফরমায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে গোটা জাহানের মুসলমান জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ঐক্যবদ্ধ, তোমরা সমাজের মধ্যে জোর ফায়দা করো, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা একে অন্যের প্রতি মায়া মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা দিয়া দুনিয়ার সমাজের মধ্যে তোমরা জোর ফায়দা করো। যেভাবে মসজিদের খাতার মধ্যে একজন ভিখারি যাওয়ার পরে পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নাই আগর খাতার তাকে হকিরটে লামাইয়া দেওয়া, যেইভাবে প্রতিজন দুনিয়ার গরিব হলে সদরি মজুমদার বরবইয়া মিলে এক কাতার নামাজ পড়ো, সেম টু সেম দিনের বেলা যদি তুমি ফাতারখান্তি বাজারও যাও আর আসিমগঞ্জ বাজারও যাও, কোনো দাঙ্গা লাগে মুসলমান, প্রতিজন দোয়া জমিয়ত আহলে সুন্নাত আহলে হাদিস আহলে কিতাব থাকি লইয়া সারা মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হইয়া দিনের পিছনে মেহনত করিয়া যাও। আমি আল্লাহ তাআলা কইয়া দিন ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না, আলাদা আলাদা সমাজের মধ্যে হইও না, খে ধনী হইছে খে গরিব হইছে এই টেনশন তোমরা জমিনও করিও না। আমি আল্লাহ এখানে সম্মানী বানাইলাম, খানে ইজ্জতি বানাইলাম, এই সমস্ত ফয়সালা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে। পৃথিবীর জমিনের ঠেলা ঠেলিয়ার আলাদা আলাদা তুর ফায়দা করিয়া সমাজের মধ্যে চলাফেরা করিও না। যদি তোমরা আলাদা আলোক হয়ে যাও, তোমরা কম থাকি যদি তোমরা আলাদা হয়ে যাও, তোমরা মুসলমান থাকি যদি তোমরা আলাদা হয়ে যাও, আমি আল্লাহ হইয়া দিয়ার জমিনও ধ্বংস হইবাই, আখিরাতও ধ্বংস হইবাই, নাউযুবিল্লাহ। তাই জমিনও ফিতনা না, জমিনের মধ্যে ওয়ালা তাহাসাদু, পৃথিবীর কোনো মানুষের হিংসা করা যাবে না, পৃথিবীর কোনো মুমিনে আর এক মুমিনকে হিংসা করা যাবে না, একজন মুমিনে আর একজন মুমিনের বিরুদ্ধে গীবত গাওয়া যাবে না, একজন মুমিনে আর একজন মুমিনের বিরুদ্ধে গিল্লা গাওয়া যাবে না, একজন মুমিনে আর একজন মুমিনকে পরনিন্দা করা যাবে না, একজন মুমিনে আর একজন মুমিনের বিরুদ্ধে আলগাফুর বাজারও ফাতারখান্তি বাজারও গিয়ে সমালোচনা করা যাবে না। প্রতিজন মুমিনে যদি দুনিয়ার জমিনে কোনো মুমিনে কোনো দোষ করিলায়, দুনিয়ার জমিনে কোনো মুমিনে যদি কোনো শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার কোরআন নামক মেডিসিন তোমরা ওই মুসলমানের পিছনে গিয়া মেহনত করো। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষের সামনা খানো গিয়া বাহলাই মেডিসিনটা তোমরা লাগাও। কারণ যে জমিন যে সময় যে মেডিসিনের প্রয়োজন হয়, আমি আল্লাহ হইয়ার ওই মেডিসিনটা যাও। এক মুসলমানের জমিনের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খাইলায়, নাফরমানি করিলায়,
ওর বিরুদ্ধে সমালোচনা করিও না। ওরে কোরআন নামক মেডিসিন দিয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন দিয়ে বুঝাও, নবীদের আখলাক নামক মেডিসিন দিয়ে ওর মধ্যে দিয়া বুঝাও। আমি আল্লাহ ওরে হেদায়ত দিমু। কই সুবহানাল্লাহ। এই মেহনত আমরা মাঝে নাই। আমরা শুধু মানুষের সমালোচনা করি, আমরা মানুষের সংশোধন করতে দেই না। এই আজকে সমাজে মহব্বত নাই, মায়া নাই, শ্রদ্ধা ভালোবাসা নাই। বাপ আর ছেলের মধ্যে মহব্বত নাই, মেয়ে মার মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নাই, ভাইয়ে বোনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নাই। শুধু এই হিংসা আর পরনিন্দা, হিংসা আর পরনিন্দা, এই সমস্ত জিনিসটা আমরা পরিত্যাগ করা লাগবো। নতুবা আল্লাহর কাছে দামি করতে পারতাম না, দুনিয়া তো দামি হইতে পারতাম না। কারণ হিংসা এমন এক জিনিস, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাখড়ি যেমন আগুনে লাখড়ি হওয়ার বাদে যেমন জ্বালাইয়া চালি করিলায়, হিংসায় ওলা মানুষের যত নেক আমাল আছে, নেক আমল খারে হয়। নেক আমল খাই নমাজ পড়লে ওইগু নেক হইছে না, রোজা রাখলে ওইগু নেক নাই, যত সময় আল্লাহর কাছে গিয়া এগু কবুল হইছে না, যত সময় আল্লাহর আদালত গিয়া কবুল হইছে না, অত সময় আমালে সালেহ হইছে না। মানে কবুল হয়ে গেছে গিয়ে যে আমল আছে ওইগুলার আল্লাহ তাআলা জ্বালাইয়া ধ্বংস করে। কই নাউযুবিল্লাহ। শুধু হিংসার কারণে, শুধু পরনিন্দার কারণে। তাই সমাজটাকে হিংসা সরাই। আজ আমাদের সমাজ এমন হইছে, কোনো গরিব, কোনো ধনী, কোনো ফ্যামিলি যদি বিয়ার প্রস্তাব হয়, বিয়ার মাথায় দেখবায় মুনাফিক মার্কা খয়গু ফাতারখান্দি বাজারও, লক্ষ্মীপুর বাজারও, খয়গু ডেফলালা বাজারও তখন ও বিয়ার মা তখন কিলা বাঙ্গানি দিয়া বিয়া বাঙ্গানি দেওয়া যায়। ইলা সমাজও কিছু পয়সা বখল আসুন না। হ্যাঁ, এর কারণে হাজারো ছেলের বিয়া হন না, হাজারো মেয়ের বিয়া হন না। খেনে আমি জিকার করিয়া দেবো পাই, তার ভুয়াইগু বদমাস না লাঠিয়া না বালা, ই টেনশন তোমার করিয়া লাভ আছে? তোমার করিয়া লাভ আছে? ই বেটার ফুড়িগু বাজারি না বালা না আমলি না ফর্দা না বেফর্দা আলা, হে জানে আর তার আল্লাহ। তোমারও তো মাথা ব্যথা খেলে। আরে জবাব দিই, তার বেটার ফুড়ির বিয়ার মাত দিছে, দেশাকে দিছে, হগুর পছন্দ হইলে হে বিয়া করবো, না হইলে থইয়া যাইব কিয়া। তুমি মাঝখানে অত গামরাই তার লাগে, অত টেনশন লইয়া গুম হারাম করতে তার লাগে। এই সমাজ চলে আমাদের, যারখানে হাজারো ছেলেমের বিয়া হন না এখন। ও না এখান থেকে মাঝখান থেকে উবাইয়া কইব, খানো গেছলাই চাষাদি না গেছলাম তোরে বা। ও তোমার জায়গার নাম কিতা ভাই? পুরান চানপুর। কিতার লাগি ইনো তো কোনোদিন আপনারা দেখলাম না। বলে আইসলাম আব্দুল সবুর সাবর ফুরিয়কুর বিয়ার মাত দেওয়াত। ও আচ্ছা, মাতিলিস হইনি? বলে জুয়ে মাতিলিসি। ও আপনার পছন্দ হয়েছে নি? জিওয়ে পছন্দ হয়েছে। বলো আচ্ছা, আপনার বাড়ি খারাপ না? আমার বাড়ি তো দাউদি বাড়ির দ্বারও যদি হয় না, মুনাফিকে কইব ও তো থাই বাড়ির দ্বারও আমার বাড়ি। ও ধরো আমি চাষা লাগিয়ারি থাই, ও চাষাও বনি যান, ও চাষা বনি যান, শয়তানে ও চাষা দিত করি চাষা বনে। ও বনিয়া খর। ও আচ্ছা, না তো বালা। ও আমি দিকার করি আর খোসাই ফুড়ি কিলা আসলো। বলে না আলহামদুলিল্লাহ খুব বালা। ওইলে কিন্তু আর যেনতে টাটা হড্ডা কিন্তু হয়েছে, আমির আলী সাহেব লোক ছাড়ে না, আর লোক ছাড়া নাই। ওখানতে গফরি করি করি ভাতার হান্তি পর্যন্ত নিয়ে আসে সাদিরে দামি হোটেল আগ করছে সাদি মিষ্টি হক্কা না আমার ডায়াবেটিস। আচ্ছা, তা মিষ্টি কম মিঠা লাগবে দিলে রে বা। ও ডায়াবেটিসও মিষ্টিও ফেরা। ও বিড়ি খায়, না আমি বিড়ি উড়ি খাই না, সিগারেটেকু দিলে ভালো হয়। ও সিগারেট দিলে ফ্র্যাকচার বাসা দিতে। কিন্তুটা কিতা একবার তা কইলাম, ও খর দাঁড়িয়ে এতাই এতাই কিতা কইতাম আপনারা কইলে তো বদনাম হয়ে যায়। তে ফুরিয়ে গিয়ে দেখছি আস্তারাই খালি গুনগুন গুনগুন করে। ও কইলে বদনাম হয়ে যায়, আবার কইলে গুনগুন গুন করে, তো বদনাম হয়েছে না? আরে মাত্র বদনাম হয়েছে না নি? ও আর বিয়ার হইল নি? বিয়ার হয়েছে নি? ও ইনো আপনারা মানুষের সুযোগ দেন, যার খান ওটা কিছু সাইজ করবা, ওটা সমাজে সাইজ করেন, দেখবা ছেলেমেয়ের উপযুক্ত সময় বিয়া হইব। আজ হাজারো মানুষ এখানদের মেয়ে হল লইয়া বিয়া হল না, হাজারো ছেলে পাত্রী পান না। এই কারণে ও কিছু দুমুখী ফাটুয়া হল সমাজও আছে, দুমুখী ফাটুয়া। কি ইউটিউবও আইলে ইউটিউব জিন্দাবাদ, কংগ্রেসও গেলে কংগ্রেস জিন্দাবাদ, বিজেপি তাইলে কয় 2 টেঙ্গি জিন্দাবাদ, কংগ্রেসও আইলে কয় 4 টেঙ্গি জিন্দাবাদ। ওলা কয় গো আসুন নেন কেন? তার তো হারি চাহ খাইতো, তার হারি কিতা খাইতো ভাই? চাহ খাইতো। তাই প্রতিজন মানুষে এই জাতীয় সমাজ থেকে আমরা নিজের পরিত্যাগ করা লাগবো, সংশোধনী আনা দেওয়া লাগবো। নতুবা আমাদের সমাজে শান্তি আইতো না ভাই, কসম শান্তি আইতো নাই। প্রতিটা ছেলে আজকে আমার ফোন করিয়া কইলে ছেলে বেঙ্গলোর থাকি, বলে হুজুর ওটা কিছু মাতিও, সমাজও বিয়া হয় না, বেটার বোনের বিয়ার মাথায় 14 খান থেকে বিয়ার বাঙ্গানি গিয়া আছে, ফুরিগুলার বিয়া হয় না। জিকার করিয়া আমি জিকার করিয়া একটা বেটায় মেয়ে একটা জন্ম দেওয়ার পথে কিতা ফাঁক করছেন, বিপদও করছেন। আর এইগুলো তো আল্লাহর নিয়ামত।
এটা সময় মতো বিয়া দিত। তুমি পারলে সাহায্য করো না, তোমার একজন অধিকার করলেও ভাই আমি জানি না, তোমার পছন্দ হইলে তুমি নেও, ওটা শরীয়তের ফায়সালা। আজ হাজারো যুব সমাজে জিনা করেন, এদিকে কোনো মানুষের মাথে রাখিয়া। তাই যুব সমাজের জিনার থেকে বাঁচাইতে হইলে ফেলা আপনার বিয়া ওখানে আম করুন, বিয়ারে আম করুন। আম কিতা আম আর খরতায় কিতা যা অবস্থার বিয়া, আমি অবস্থা দেখলাম তো, অবস্থা দেখলাম তো 4 দিন আগ থেকে খালি বিয়ার গেইট ওখানে হাতে খালি আমি জিকার করি, আর গেইট হাজানি ফরজ নেই মাতই, পিন্ডাল বানানি ফরজে আইন নি, ফরজে আইন নি, গরু 4 গু খাটা ফরজে আইন নি, হাবুগুলি আড়ুনিন জমানি ফরজে আইন নি, আর আসিও না মাতর জবাব দিন ফরজে আইন নি। ফরজ হইল বেটির মোহর দেওয়া, ফরজে আইন হইল বেটির মোহর নগদ দেওয়া। মোর বাকি আর গাড়ি 14 খান লইয়া যায়, আর ও যার আব্দুল সত্তার ভাইতে বিয়া করছে জিকার করিয়ার গাড়ি 21 খান লইয়া যে গেছলো, হিনতা কি কিতা 21টা দিছই না এগু দিছই না কইছেন ভাই দামান বেটা অত সুন্দর গাড়ি লইয়া আইছে 21 খান 4 গুতা তুলিয়া দিলাম, ইলা কোনো ব্যবস্থা আছে নি নাই? ও এগু কোনটা? ও তুমি দেখু সিলেক্ট করিয়া আইছো, লগে যে আর তার লগে আর 4 গু যাই না নি, কয় গু গেইটও তা হইন না নি, ইগুন তো দেখি ওইবা তোমার গেইটে দিন আছে আর আতারে ফাতারে খালি হেডলাইট গুন ঘুরাই। এই শরীয়তে না করেন, মোহরানারে আপনারা আম করেন, এই মোর দিন না আপনার এর কোনো আসিও না। আমরা সমাজ এখান পুরো নিকৃষ্ট হয়েছে, আমরা হাসতে এই আমরা চতুর্দিকে গাইল খাই, আমার হুজুর দারবাত আসই, আমরা সমাজও মানুষ মারা যাওয়া আমার মাত বুঝে জাননি আসিবার সময় হইলে আসিবা, আরে আসুন মসজিদের ভিতরে কেন ক্ষমাইয়া আসুন। আমরা সমাজে খাস্যতে আছে জামাই মরার বাদে দেখবাই মানুষে কইন গিয়া রে ভাই সাহেব লইয়া দাঁড়ায় গিরে বাতে বাবির মরর দাবি এখান তা সারাক না ভালো করে যদি ইলা দেখে কইব এই সময় তাস তাসে গেল হচ্ছে দাঁত গুলি ফেলাই কইয়া দিলাম আইকে শরীয়তে কর তুমি মরার আগে তুমি নিজে দাবি ছাড়াইতাই, তুমি নিজে দাবি ছাড়াইতাই, গাঁর বেটা দাবি ছাড়াইতো কি তোমার গাঁর বেটি নিয়ে জবাব দেন গাঁর বেটি একটা, তাহলে আপনার বেটি আপনার মর দেওয়া ফরজ, আপনি মর দিতা। যদি আপনি জীবিত থাকলে আপনার স্ত্রী আপনার মাফ করিয়া দিলেন, মাফ করিয়া তুই দিলেন, আমি বনিতে ওয়াজ হন্ত্রা তো আমি হইয়া যে আর বনিতে এক বেটিনতে মরর দাবি ছাড়িও না, মর গুণ তোমার প্রাপ্য দন ওগুন লইও। বিয়ার গাড়ি 21 খান নিস না রে ভাই, 21,000 দিস না, খান ফাঁসা যেখান দিবে ওখানের লগে 21,000 গুণ দিয়ে মর গুণ কমাইস আল্লাহর দাতর কসম মসজিদের ভিতরে খাইয়া হইয়া যায় মোহর যদি বেঠির দেও না, কিয়ামতের দিন জান্নাত পাইতায় নাই, কিয়ামতের দিন জান্নাত পাইতায় নাই, জাহান্নাম ওয়াজিব হইব, খুক নাউযুবিল্লাহ, জাহান্নাম ওয়াজিব হইব, খুক নাউযুবিল্লাহ। তাই মোহর গুণ আগে দিও, মোর গুণ আগে দিও বেটির। যদি বেটিয়ে দাবি সারি দে এগু আমার বনি, আমার মার, আমার বাগনি, আমার বাতিজির পার্সোনাল মেঠার, কিন্তু দাবি যদি সারে না ইনো গিয়া ফাতাই রইও না মোরার দিন। তাই বেটির জামাই মরছে হাত জ্বালায় দিন যার হরু তারা খাবাই তো কিলা খান্তরি রিয়াল দিয়া ওই সময় খেলা রে ভাই সাহ বাবিরে দাবি সারা খান বাবি আলির ঘরের বাবি আলি আগে কেন আসলে মারা যাওয়ার আগে তো বাবি কুজাইতে অবশ্যই অতফর মরর দাবি ছাড়াইতে স্ত্রীরে দিয়া, স্ত্রীয়ে যদি স্বেচ্ছায় ছাড়ে। আমার মুরব্বী সাহেব হল গুসা খতরানি মাথে, মুরব্বী সাহেব হলে গুসা খতরানি মাথে, গুসা করিও না। যুব সমাজ যারা বিয়া করছে না একদিন ইয়াদ করবাই রে ভাই, বেহেস্ত ও যে সন্তান ইগুন যেন থেড়াও উফতাও ইগুন যেন বিজলা ইঞ্জিনে হগু ও তোমার টানোর দুইজনের কারণ আর করো কারণ তুমি বাবা আমলীয়, তুমি বাবা হকপন্থীয়, তুমি মা হকপন্থীয়, তোমার সন্তান হক থাকবো, বালা থাকবো, শ্রদ্ধা ভালোবাসা আলা, নম্রতা আলা জমিনও থাকবো, নতুবা ইগে ও আবু জেহেল মার্কা থাকবো, মানুষের সে তাইব জমিনও সে তাইব, মারা যাওয়ার বাদে ওই গেছে তাইব। তাই প্রতিজন গার্জেন টহল ঠিক করে প্রায় জায়গা গিয়ে সব জায়গাতে আমি ও মেসেজ যখন দেই আপনার গার্জেন ঠিক করেন, সমাজ এমনি পরিবর্তন হইব। আইজ আপনি আপনার ফুয়ারে 4G মোবাইল দিলা খারিজগার করিয়া দিছই, 4G মোবাইল দেওয়া কিনা তার উপরে ফর্জ নেই? আরে তারে তো কোরআন শিক্ষা দেওয়া ফর্জে আইন, তারে তো নামাজ শিক্ষা দেওয়া ফর্জে আইন, তারে প্র্যাকটিক্যাল নামাজ ট্রেনিং দেওয়া ফর্জে আইন, তারে কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া শিক্ষা দেওয়া ফর্জে আইন। মোবাইল দেওয়া ফর্জে আইন নাই, সিম দেওয়া ফর্জে আইন নাই। ইগে মোবাইল লইয়া দেন লাভ স্টোরি করেন ভাই সাহেব তুমি চড়িয়া যাইবে গিনি তোমারে কইবানি না হৌর বেটা আসসালাম আলাইকুম ওবা সাইটলো ওখান কইবানি না, ও কইবা সাহা দিয়ে ওখান সাইটলো ও জাহান্নামের ফরিস্ত অগুন আগে বান্ধব, অগুন আগে বান্ধব বাদে আওলাদ বান্ধিবে ওলা করবা। তাই আওলাদরে দিনদার বানাই, আওলাদ দিনদার বানাই। বেটিন তোর মোহরের দিকে আরো কয়েক আড়ুয়ান সমাজও আছে এরে ফুরিন যদি জমিনে জন্ম লই আর দেখবে তার তুথাই কেনে দিয়ে সাবাও যায় না, সাবাও যায় না। ও ফোন করি কইব হুজুর দোয়া করিও কি তো হয়েছে মাশাল্লাহ কিতা পাইতাম
ও ফোন করি আইবা রাখে 2-3 মাস গেল গিয়া ভাইয়া গেল কি তো 2-3 মাস আর খবর নাই কিতারে আব্দুল সত্তার কইলেন কিতা ভাইতে ভাইতে মিষ্টি মিষ্টি খাবাইতে না ও দেখবা 3 দিন করে আন্তার মুখে খান 3 দিন করে আন্তার মুখে খান মানে না হুজুর ফুরিয়ে গু ভাইছি টাটা বড্ডার গরো টাটা বড্ডা ফুরি দেনেওয়ালা আল্লাহ না হে ফুরি দেনেওয়ালা হে বেটি না আল্লাহ ও একটা গাদাইতে বেটি ছাড়েন বেটিরে নির্যাতন করেন ফুরি পাওয়ার কারণে আইজ আমি কইয়া যাই আর ফুরান সানফুরর বেটিন তরে বনিতে মাত শুনিয়া রাখিও যদি কোনো বাইসাবে তোমার ফুরি পাওয়ার কারণে ফিটে যে তুমি ফিরে তাস করি গেছিও কারণ ফুরি আইলে তোর মুগ্ধ থাকি আইছে তাই মুগ্ধ থাকি না আসুন এখানে বাস্তব মাত হুজুর বাস্তব মাত জানি বাবার মগজ আর বেটিন তোর ইন্ডাস্ট্রি দুইটা নেগেটিভ পজিটিভ যদি কানেকশন না হয় সন্তান জন্ম লয় না ফুরি হওয়ার বাদে বেটি ফিটিলে তো বেটির বাই আনতে তোরে ফিটি তা সূত্রার ডাল দিয়া তোর মগজগু আগে গিয়ে ওয়াশ কর তোর মগজগু আগে কি আর শোরুমও হারাইয়া ওয়াশ কর সার্ভিসিং করে এর বাদে ফুরি ভাই সত্য ভাই সত্য বুঝবে তাই সকল মা তো আসিও না আজ হাজারো বনিন্তর সমাজ ধ্বংসর এই ফুরির কারণে ফুরি হওয়া কত নির্যাতন হয় না বনিন্তর খান্তর সহ্য করা যায়। নম্বর 3 পরকীয়া প্রেম নামক যে ক্যান্সার আমাদের সমাজে দেখা দিছে যারা বেঙ্গলুর তাহ যারা মুম্বাই তাহ যারা চেন্নাই তাহ মাথে মাইন্ড করিও না মাথে মাইন্ড করো ভাই আমার বনিতে খান করিয়া হুঁতরা তো আজ কিবা সাঙ্গ উঠি গেছেন হাবগুলি বাদ তোরা জুত করার বালা হয়ে জুত করবা তাই মূল্যে আমরা রে খুশ করিয়া থুয়ে যাই শোনাই ও আজকুর ঘটনা আমি কইয়া আজকুর গো কালকে আসলাম আপনারা ফাতার খান দিতে গাইগের নাম কিতা আসলো ফয়লা ফুল আসলো ফয়লা খানি আসলো ফয়লা মুলি ও বেটায় আমার কইল হুজুর ওখান তাও আজ করবা আজ বেঙ্গলুর চেন্নাই মুম্বাই আমার ভাই আনতে নাগাল্যান্ড মিজোরাম গিয়ে এত কষ্ট করে যদি করেন আর বনিনতে আরেকগুলোর লোকে ফোনমাতিয়া তার সারা টেকা নষ্ট করেন ইলা বই না আসেন না ইলা নারী আসেন না তাই আমার ও বনিন তোর হইয়া যদি আল্লাহ পাইতে চাও জন্নত পাইতে চাও আল্লাহ পাইতে চাও জন্নত পাইতে চাও যদি কোনো স্বামীর বিনা ইজাজতে 1 টাকা যদি তুমি শরীয়ত বিরোধী খরচ তে আল্লাহ যত সময় কিয়ামতের দিন তোমার লাখান বেটিরে জাহান্নামে দিছে না খোদার কসম পৃথিবীর কোনো মূল্য নাই পৃথিবীর কোনো আলিম নাই পৃথিবীর কোনো মা বাবা নাই তোমার মতো বেহায়া বেফরদা নারী আল্লাহ জন্নত তো হও নাউযুবিল্লাহ আর জোরে করি হও নাউযুবিল্লাহ এই আল্লাহর কসম স্বামীর চকুর পানি ফেলাইও না আজ অনেক বনিতে ও স্বামী হলো টেকা নষ্ট করি আরেকগুলো লোকে হোয়াটসঅ্যাপও মাথই ও কারণে আমি প্রায় ওয়াদ হই গড় তাকে যাইতে রব ভাই 4G ইকু দিয়া যাইস না ইকু কিদার লাগে বলে না ভিডিও করলে মুখ দেখা মুখ গান দেখছ তানি 1 মাসে আর দেখা বাকি রয়েছে তাই কসম দিয়া যাইও না আসিও না বাস্তব মুখে মাছ খুঁজে যাই আমি হাজারো ফ্যামিলি ধ্বংস দেখুন আপনি এই প্রক্রিয়ায় আপনারা মাথইন না মুরব্বী হলে কই না এটা তার ফ্যামিলি মেটান স্বীকার করিয়া তার ফ্যামিলি ঘটিছে খাই আপনার ফুরির লোক এই ঘটনা করতে সময় যাইব নি করতে সময় যাইব নি না তাই জমিন ইনসাফ রাখুন জমিনে শান্তি আনতে হইলেও তার দিকে আপনারা নজর করেন যে যুব সমাজে বেটি তুইয়া প্রক্রিয়া করে ওগুলো ধরইন মসজিদের উঠানো আনইন আনি অধিকার হন বা তুই 2 বিয়া করিয়া খাবাইতে পারবেনি বলে জিও ও বিয়ার এখান দেন নতুবা মাথা দিয়ে ভাব তো সূত্রা ডাল দিবে যাই তো প্রক্রিয়া শিক্ষককে কত নারী জাতি সংসার ভাঙ্গের সাইয়া দেখুন আপনি কত সন্তানে খান্তের ফতে কাটে এই প্রক্রিয়ার কারণে তাই জাইজ না চূড়ান্ত পর্যায়ে হারাম অতা আপনারা নজর দেন ওয়াজ খালি শুনবা না ওয়াজের দিকে আমল করেন আজ হাজার ফ্যামিলি ধ্বংসের এই প্রক্রিয়ায় হাজারো স্বামী হলে আত্মহত্যার পথ বাঁচিয়ে নারী হকর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই যত নারী তোমার স্বামীরা আলে তোমার স্বামী আলে যত নারী তোমার বাপর ভাই তোমার স্বামীর সম্পদ দিবায় কোনো মানুষের কাছে অবৈধভাবে যদি তুমি সম্পদ নষ্ট করিলাও আর ওই স্বামী যদি চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালত একটা বার করে দয়াল আল্লাহ আমার ঘরে একজন স্ত্রী আমার খাওয়ানে আমার সম্পদগুলো এমনি নষ্ট হইয়া যার ওই নাফর মানে আমার বিনাই যাতে জমিনের মধ্যে আমার সম্পদগুলো নষ্ট করিয়া ফেলার আল্লাহ নির্যাতিত মহিলার লাগে আমি জমিনতে কোনো সময় শান্তি পাইয়ার না আপনি ওই বিচার খানটা জমিনও করো আর না করো ওই কিয়ামতের ময়দান আপনি বিচার খান করিয়া আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই কিয়ামতের ময়দান যখন তোমার আর তোমার স্বামীর সামনে সাক্ষাৎ করা হইব ওই সময় আল্লাহ তোমার হাতের মধ্যে বেড়ি লাগাইব ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া
উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে দিব। ও সময় সারা মানুষে তোমার স্বামীরে সম্বোধন করিয়া কইবারে বাবাই তুমি জন্নত যারায় আর তোমার স্ত্রী গুতারে আল্লাহ কোন কারণে জাহান্নামের মধ্যে দের আল্লাহর সামনে খানো তোমার জবান থেকে ওখানে মাঝি বল্লা মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ডের মধ্যে গিয়া কত নাগা কুকির কষ্ট নির্যাতন সহ্য করিয়া সম্পদ খামাইলাম খামাইয়া আমার স্ত্রীরা তোর মধ্যে আমানত রাখলাম কিন্তু আমার স্ত্রী তো আমার আমানতরে জমিন খেয়ানত করেছে রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত আমার নাফরমান স্ত্রী করে আপনি জাহান্নামে দিছ না আমি স্বামী অত সময় পর্যন্ত তোমার কুদরতের কদম থাকিয়া আমার সম্মানিত মাথা উঠাইতাম না এখন নাউযুবিল্লাহ পৃথিবীর কোনো বেটা নাই কোনো আলিম নাই ওই স্বামী যদি তোমার লাগান স্ত্রীরে মাফ করিয়া না দে কোনো বেটার দম নাই তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতা এখন নাউযুবিল্লাহ তাই হে ফরদানিসীন বনি নকল স্বামীর বিনা ইজাজতে ফকিরকে ভিক্ষা দেওয়া পর্যন্ত যাইজ নাই ভিক্ষা দেওয়া পর্যন্ত যাইজ নাই আই হাজারো স্বামী ওখলে খান্দিতরা মেঘালয় সেইয়া দেখো কুয়েত কাতারিতে হলো আর আমি আমার বাইনা শুননি খবর লইয়া দেখো কত কষ্ট করিয়া হোক রুজি খতরা ঠাই হ্যাঁ হিগু বাইসা খাল লগে ফনো আসলে বলে না আমার বাইসা বল লগে বাইসা বালির গরর বাইসা বালি অতদিন তোর আড়ুয়াই খানো আসলো তাই তার বেঙ্গলোর যাও চেন্নাই যাও বিয়া করিয়া স্ত্রীরা তো 4G মোবাইল দিও না আমার বোনিতে খারাপ পাইন ভাব বাদ বন করেন করুক আমার টেনশন নাই মগর 4G মোবাইল দিও না দিবাই লিখো জুড়ে খো দিতাম না ইনশাআল্লাহ আরে জুড়ে খো ইনশাআল্লাহ এখন খইবা হুজুর খইয়া তো দাঁড়ায় ওইটা খাইল দিকে বাদ যদি ফেড়া খাবাতে তার উপায় নাই কারণ বেটা কইল যারে মারইন না আতে তারে মারইন বাতে আর যারে মারইন না বাতে তারে মারইন আতে তে সমস্ত তাই ঠাই নাই কারণ সমস্ত যদি মারা শুরু করে দিত তো কইবার দেখা পাইতে যার কারণে নারী জাতিরা তো 4G মোবাইল দিও না নারী জাতিরা আমলি বানাই ফর্দাওয়ালা বানাই এই গোটা সমাজটা হয়ে গেছে উলঙ্গ গোটা সমাজটা উলঙ্গ আপনি কলেজও পড়ার খবর নাই আপনার ফুরি আই তো 3টা ক্লাস থাকি আর রাত 7টায় আমি দিকার করি আর খার এত সময় দিস খে এইগুলোর লগে সিকিউরিটি আছে কেউ আসুন নাই তাহলে এই জিজ্ঞাসা আপনি করেন না খেনে বলে না রে বা হুজুর আমার ফুরি গিয়ে খারে দুধে দোয়া আই খাই দুধে দোয়া বনি নিতা 100ও মাত্র এগু হইবে উনি লেখে দিয়ে যাইয়া কয়টা একটা ওটার লাগি তো আরুয়ানি কিন্তু অবস্থা আছে খালি কলেজের গেটও থাকে ভাইসা বকল খালি খানো দেখুন কলেজের গেট খিদার লাগি ও আপনারা সময়ত বিয়া দেন না এখন বিয়ার মাত মাতিলেও তো আপনারা মুরব্বী গুছা কই দিবা ফুয়ার বয়স হয়েছে 22 বছর 25 বছর বিয়া দিতে আপনারা কইন হুজুরি করে বিয়া দিয়া কিতা করতাম তারে তার ভাই খাড়া হইতো আমি দিকার করি অতদিন কিতা আপনি সাবর ফাউ দিয়ে খাড়া আসলো নাকি মাথই না শরীয়তে কর ফুয়া উপযুক্ত হয়ে গেলে তার দিকার করতে আপনি বাবা এটা দিকার করা শুনুন আপনি দিকার আর যদি বিবাহিত হয় ছেলে হোক বা মেয়ে হোক দিকার করা ওয়াজিব আপনি বাবার লাগি মাত খেয়াল করতেন আপনি দিকার করতে বাবা তুমি তো বালি হয়ে গেছো গিয়া তোমারে বিয়া দিতাম ও যদি ফুয়া আলহামদুলিল্লাহ হইলে তার দিলেই আর যদি বুধবাও না একে খাবাইতেও বাইতে পারতো না এতে তারে বেশ করে রোজা রাখাই তো গুজিনার থেকে বাঁচিব রে ভাই গোটা সমাজটা যার সুলতানে পড়ে যায় এর কারণে মানুষের আলিমুখের গাইলা বেশি এখন করতো মানে সেই দেখবা আর যতকে আলিমুখের গাইলাইন ও মনে করি এগুর জন্মত ফরমালিন ঢুকাইলাস কেমিক্যাল ঢুকাইলাস এগুলো জারত সন্তান কারণ নবী অখলের বিরোধিতা আলিম অখলের বিরুদ্ধে একমাত্র জারত সন্তানে করে আর কেউ করে আমি কই আর নি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা তান বাইয়াইতে মাতে গুসা কথা মনে কই না তান বাইয়াইতে আটিয়া যাইতরা বেটার গাই চুরি হয়েছে কিতা ভাই গাই গর্ভবর্তী গাই চুরি হয়েছে ও তাই তাই দুইজনে কইতরা ও গরু তুকা হইলে গরু ইগু ফেটো বাচ্চা হইব আর ইগুর 100 খানা হইব ও যেমতে এইখান কইছেন আচ্ছা মালিকে যদি ই বিবরণ এইখান শুনেতে ইগু অনানামতি বইব অনানামতি বইব ফিরিয়া কইতে তোমরা আমার গরু চুরি করছো তোমরা আমার গরু চুরি করছো তোর বেটা বেয়া এখন আমরা গরু চুরি করলাম কিলা বেতে আমার গরু ইগুর ফেটো বাচ্চা আর আমার ইগু গাই গরু তোমরা বুঝাইলা কিলা ইগুর 100 নাই ইখান বুঝাইলা কিলা বলে অবা বলদ গরু হইলে ইগুর সামনের ঠেঙ্গো খান ডাবে আর গাই গরু হইলে পিছর ঠেং ডাবে আর ইগু খানা কইছে ইগু যদি দইও চোখ থাকতো দাম ধোবাই খাইতো ইগু তো একবার খাইয়া গেছে ও দিল গিয়া বেটা মিশার বাচ্চা নাই মিশরের বাচ্চা আদি যে মিশর দরিয়া নিলা দরিয়া নিয়ে আর অ্যারেস্ট করিয়া জেল হারাইলা জেল হারানির বাদে রুটিয়া নিয়ে দেন জানি জেল খানি তো আছে
রুটি আনি দিছে, রুটি খাই না আর খই নয় কিতা খাইতে রুটি দেখে রুটি বানাইয়া দিছে এইগু বেমারি। আচ্ছা খোঁজ আনি বেটিয়ে বানাইলো অত কষ্ট করিয়া, খানিও দিল অত কষ্ট করিয়া, জায়গার জায়গা যদি বদনাম করো তো বেটি আরাম লাগবো না। বাদশাহ এখন থাকি দরজার মুড়ির থাকি হুনের আর খর তাই তেন হইতা রুটি থেকে বানাইয়া দিছে ইগু বেমারি। হন থেকে ইয়া কইলা আচ্ছা খোঁজ আই হিনো করলা এক আউরি আউরি মাত মাতি দেয় ইনো আইয়া খো তোমরা ইগু বেটি ইগু বেমারি তোমরা বুঝলা খিলা রে বাদশাহ যদি বালা বেটি হইতো তে রুটির মাঝখান খাসা থাকলো না, ইগু বেমারি বেটি করতে গে ইগুর মাঝখান রুটির মাঝখান খাসা। ও বেটা বাচ্চাকে খবর লইয়া দেখছে দেখে রুটি হাসাও বানাইয়া দিছে এগুর মেন্স বেমার চলে। এইবারে যে সময় রুটি খাইয়া বাচ্চা যার গিয়া বাচ্চায় আউরি দাউরি ওখানে দেখায়নি, এটা মাথই না মানুষে খাটতো খারার কত বড় ফকার দেখায়নি আমার বিরুদ্ধে মাথের উঠিয়াও খইলা বাচ্চা দিয়ে আমরা গাইলার এগুর জন্ম ঠিক নাই কেটা কইছেন। আচ্ছা কৌছেন যে বাচ্চার দেলো যে বাচ্চার গৌরব হওয়া ও বাচ্চাটারে যদি কোন দিগুর জন্ম ঠিক নাই তে বাচ্চার মাথা কিতা ফুল বল হাই ভোল্টেজ থাকবো না নর্মাল ভোল্টেজ থাকবো? হাই ভোল্টেজ তার শরীর দিয়ে কিতা কইলে হইয়াল তো তোমার জন্ম ঠিক নেই না তুমি আমরা গালিলাই না ওইখানে কিলা বুধ হইলা বলে জন্ম ঠিক দেখুন তোর আছে এটা জীবনে নবীর খানদান দে অলির খানদান দে গালি দিই না। বাদশাহ নিজেও জানে তার জন্ম লইয়া অরিজিনালি বেদাল ছিল। তাই প্রতিজন মানুষে সন্তানগুলারে নেক বানাই অগুন্তরে শ্রদ্ধা ভালোবাসা আলা। এরে ভাই আমি জিকার করিয়া আপনার ফুয়ার যদি মাথার চুল সারা খাটিয়া অনুদুকসাত হই আমি জাবির হুসাইনের কোনো অসুবিধা নেই, আমার কোনো ফায়দাও নাই, কোনো লস নেই। মগর আমার একটা জায়গাতে আমার অসুবিধা কিয়ামতর দিন যদি আমি জাবির জাল্লা জিকার করি দেয় বে তুই গেলে ইতাদের চুল ই কাটিংকে রাখলা নাফরমান বন্যা কইলে না ইতারে বাধা দিলেন তোমার জবাব দেবার কিচ্ছু আছে? জবাব দেবার কিচ্ছু আছে নাই। আর এই জবাব যদি না দিতাম পারি সারাদিন দেখির আমলে আমার জন্য তো নিতে পারবো না খবর নেই। তো এই জন্য আপনারা বুঝাই ছেলেরে বানাই হজরতে লুকমানে হাকিমে নিজের গোটা দিন দেখি নিজের ছেলের নসিহত করিয়া গেলা 6,500 নসিহত সেও হইতরা 4,500 নসিহত করিয়া গেলা। যে জমিনের মধ্যে নসিহত করলা এই জমিনের মধ্যে মানুষ শিক্ষিতর সংখ্যা কম আসলো। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা কুরআনে কারীমের 21 নম্বর পারা 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাম খেও কইতেন ওলি আসলা খেও কইতেন নবী আসলা। তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম হযরতে লুকমান আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার মায়ার বনি গেলা গিয়া আল্লাহর খাস মেহমান বনি গেলা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাম রে সম্বোধন করিয়া কইলা রে লুকমান আমি আল্লাহ তোমারে খয়ার ও জমানার নবুয়তি তুমি গ্রহণ করিলাও কইন সুবহানাল্লাহ। হযরতে লুকমান কালো মানুষ বাট্টি মানুষ কালো মানুষ বাট্টি মানুষ নাকর ঠিক নাই স্টেশন ঠিক নাই তেরা মুকানা ও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় দিলওয়ালা মানুষ একটা বার খেয়াল করো সঙ্গে সঙ্গে আল্লাহর জবাব দিল আল্লাহ আমি লুকমান ডে যে পরিমাণ মায়া করছো মহব্বত করছো রে দয়াল আমার যে পরিমাণ ওলাওয়াতি জমিন দিছ আমার আর জমিনের মধ্যে কোনো কিছুর প্রয়োজন নাই। আমি লুকমানে আপনারে খুঁয়ার আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তাকি বেশি আমলওয়ালা আমার তাকি বেশি ইলমওয়ালা ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি জমিন নবুয়তি দিয়া দেন হোক সুবহানাল্লাহ। কেমন মানুষ আমরা রাই খাই সাধারণ যদি ওয়ার্ড মেম্বারে খালি হয় বাইরে আমি তো মেম্বারি ছাড়ি দিতাম দেখ পাইয়া 14 গু খাড়া হই খালি মেম্বারি রাফটাইয়া তার আন্ডারে আনত ওলা অবস্থা না। কিন্তু হযরতে লুকমানে গোটা জাহানের নবুয়তি প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহর সামনে মাথা নত করিয়া কইল আল্লাহ আমারে যে পরিমাণ ইলম দিছ যে পরিমাণ গুণ দিছ আমি লুকমানে আপনার সামনে খানো মাথা নত করিয়া কইয়ার আমার নবুয়তির কোনো প্রয়োজন নাই, নবুয়তির কোনো জরুরত নাই। আমি আপনার কাছে ও কথা খান কইয়ার আপনি দুনিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি দিয়া দেন হোক সুবহানাল্লাহ। কেন আমি বারবার লুকমানের কথা কই হযরত লুকমানের মতো মানুষ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতারে ভাই এই জমিনও হিংসা বিদ্বেষ মারামারি থাকলো না হলে লুকমানের মতো যদি ছেলে হকলে নসিহত করনেওয়ালা বাবা হকল জমিনও থাকতা
ওই বাবা জীবনে কোনোদিন সন্তানের ক্ষুদামার দমক খাইল না অনে, ওই বাবা জীবনে নিরামিষ ভাত খাইল না অনে, আর সন্তানে ফাতার হান্দিটাও ন করিমগঞ্জটাও ন বাটি রয়া মাংস দিয়ে ভাত খাইল না অনে, কৌটি কিনা। যে লুকমানে হাকিমে যে সময় দুনিয়ার জমিনের মধ্যে আপনার ওলাওতি ফাইলা, জমিনের মধ্যে যখন আটা ফিরা করতা গাছ বৃক্ষ তরুলতা ফাতে হয়তো লুকমান আপনি আমারে চিননি পুরে না, আমারে যদি আপনি ব্যবহার করো আমি অমুক রোগের ঔষধ তমুক রোগের ঔষধ, যদি দুনিয়ার জমিনে কোনো ঔষধ বানাইতে চাও, ক্যান্সার ঔষধ বানাইতে চাও, ডায়াবেটিসের ঔষধ বানাইতে চাও, আমারে নিয়ে তুমি ব্যবহার করতে পারবা। এখন সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে একদিন রাস্তা বেটিয়ে যাইতে সময় প্রস্রাবর বেয়ারামে ধরলো, যখন ইস্তিনজা করাত লাগলা যে জায়গার মধ্যে বইন ও জায়গার থাকি গাছে আর গাছে জবাব দিলা লুকমান কোন জায়গার মধ্যে বইয়া পেশাব গড্ডায়, তুমি কি জানো না আল্লাহ অমুক রোগের ঔষধ নামে আমার জমিনও ফাটাইছে। সুবহানাল্লাহ। গোটা এরিয়া ঘুরিয়া গোটা জঙ্গল ঘুরিয়া হযরতে লুকমানে হাকিমে প্রস্রাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে বাথরুমে গিয়ে ইস্তিনজা করলা। সুবহানাল্লাহ। অর্থকির গাছ চিননি? অর্থকির গাছ ফল ফাঁকেন ফাঁকনা ফল ফাইছুননি? খেনে ফাঁকে না কেন ফাইছুন ফাঁকনা ফল? ফাঁকনা খাসা। অর্থকির ফল জীবনে ফাঁকিছে না কিয়ামত পর্যন্ত ফাঁকি জনায় কেন? হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বেটিয়ে যাইতরা ও অর্থকির গাছে ডাক দিয়া কইল, লুকমান, হে লুকমান হাকিম আলাইহিস সালাম, আমি অর্থকির গাছে আপনারে খয়ার কোনো মানুষে যদি আমি অর্থকির গাছর ডালের মধ্যে গাছ ফাঁকনা একটা ফল জমিনের মধ্যে খাই নাই, কিয়ামত পর্যন্ত ওই মানুষে মৃত্যুবরণ করত না। এখন সুবহানাল্লাহ। সাধারণ কথা নেই, কোনো মানুষে যদি আমার ফল জমিনের মধ্যে ফাঁকনা ফল যদি একটা খাইলায়, কিয়ামত পর্যন্ত ওই মানুষের জমিনও ইন্তেকাল হইত নাই, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ো আইতা নাই। সুবহানাল্লাহ। মানে হাকিমে করে দিছে, দেখলা 80 বছরের দাড়ি পাকনা মুরব্বী মানুষে ওই গাছের কথা খান্তা শুনি লাইছে, সঙ্গে সঙ্গে অর্থকির গাছের দ্বারা গিয়া লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারিয়া গিয়া গাছের মধ্যে দড়িয়া কইল, অর্থকির গাছ, আমি লুকমানে তোমার অভিশাপ দিয়ার, আমি লুকমানে তোমার বদদুআ দিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত তুমি থাকবাই। মানুষে তোমার ফল দিই, তোমার টাল দিই, তোমার ফাতা দিয়া জমিনও বিভিন্ন রোগের ঔষধ বানাইব, ঠিক আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তুমি অর্থকির গাছের ফল জীবনে ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আগে হযরতে লুকমানে হাকিম অর্থকির গাছের মধ্যে যেই মাত্র অভিশাপ দিয়া আইসলা, এই জগতি অর্থকির ফল ফাঁকে না, কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন হযরতে লুকমান? উনার ছেলের সর্বপ্রথম নসিহত করলেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমি বাবা তোমার নসিহত করি, আর লুকমানে তান ছেলের নসিহত খতরা ওয়াজ খতরা, হে আমার ছেলে, আমি বাবা তোমার নসিহত করিয়া যাই, আর যতদিন ওই জমিনের মধ্যে তুমি থাকবাই, যতদিন ওই জমিনের মধ্যে তুমি বাঁচিবাই, আবার আল্লাহর সঙ্গে জীবনে খেউরে শরীক করিও না। সুবহানাল্লাহ। কারণ আমি বাবা তোমার নসিহত করিয়া দিয়ে যাই, আর যদি জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করিলাও, আল্লাহর সমতুল্য কোনো মানুষের যদি ভগবান মানো কথা মানো, আল্লাহর সমতুল্য যদি কোনো মানুষের হুকুম পালন করিলাও, যত বাইনতে আজকে নেতার কথা মানুষ খুন খতরা, যত বাইনতে মানুষের কথা তিন মিসকিনের হকটা বিয়া জমিনের মধ্যে খাইতরা, খান কুলিয়া শুনরে গুনাহগার হল, খান কুলিয়া শুন, যত বাইনতে নেতার কথা শুনিয়া খেতার কথা শুনিয়া জমিনের মধ্যে মানুষের হকটা বিয়া খারায়, মানুষে জমিনের মধ্যে বেইজ্জত খড্ডায়, মানুষের জমিনের মধ্যে খুন খড্ডায়, কিয়ামতের ময়দানে তোমার অন্ধ বানাইয়া আল্লাহ তোমার জালিম বানাইয়া উক্তা টানি টানি জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আইশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রাওয়ায়াত, নবীজি কইলার ওয়া সাহাবায়ে কেরাম হল, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে মুসলমানের জমিনের রিয়া গুনাহ করবা। সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, রিয়া কাহাকে বলে? নবীজি কইলা, যারা ছোট্ট ছোট্ট শিরিক হল জমিন করবা, যারা ছোট্ট ছোট্ট শিরিক জমিন করবা। সাহাবায়ে কেরাম হলে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট শিরিক কারে কয়?
নবীজি ফরমাই যে মানুষে মানুষে ডরাইয়া আমার নাফরমানি করব, যে মানুষে মানুষরে ডরাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করা বাদ দিলাইব, ওই মানুষে জমিন ছোট্ট শিরিক করলো। হুকুন আউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান ওই সমস্ত মানুষরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইবা, যাও তোমরা যাও, যাহাদের কথা শুনিয়া জমিন মানুষ শুন বসলায়, সুদ খাইসলায়, ঘুষ খাইসলায়, যার কথা শুনিয়া তুমি মিসকিনের হক জমিনের মধ্যে ঢাবিয়া খাইসলায়, দুর্বল জাতির উপরে অত্যাচার খসলায়, এরার কাছে যদি প্রতিদান ফল কোনো কিছু তোমার টান থাকে, আমি আল্লাহ এরাও কিয়ামতর মাঠও আছে, ওদের কাছ থেকে তোমাদের পরিণাম ফল খান্তা তোমরা লইয়া আইতে পারো। হুকুন আউযুবিল্লাহ। যেই মাত্র এই সমস্ত মানুষ উনাদের নেতার কাছে যাইবা, খেতার কাছে যাইবা, প্রতিনিধির কাছে যাইবা, ওই সময় এখানে এরা জবাব দিও, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। হে আমার প্রজারা, হে আমার অনুসারীরা, তোমাদেরকে আমি কি দিব? তোমাদের কিয়ামতের মাঠে যে অবস্থা, আমি নেতারও সেই অবস্থা। হুকুন আউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, যখন ওই জাহান্নামের মাঠের মধ্যে প্রতিজন মানুষ যাইবা, খেউ খেউ করে বদলা দিতে পারতো না। এই জন্য হযরতে লুকমানে উনার ছেলেরা সর্বপ্রথম বলল, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমি তোমারে কইয়া দিয়ার বাবা, ও আমার ছেলে, তোমারে সর্বপ্রথম সবক জমিনের মধ্যে দিয়ার, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি জমিনের মধ্যে তুমি কোনো মানুষের শরীক করিলাও, আল্লাহর সমতুল্য ইজ্জত আর সম্মান দিলাও, আমি বাবা তোমার নসিহত করিয়া যাই, আর জমিনও তুমি মুশরিক হয়ে যাবাই, জমিনও তুমি গুনাহগার হইবাই, আর মুশরিকর শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম। অর্থাৎ তোমার মতো জুলুমকারী ওই জমিনও খেয়েও থাকতো নাই। হুকুন আউযুবিল্লাহ। যেই মাত্র হযরতে লুকমানে ওনার ছেলের জমিনের মধ্যে নসিহত করিয়া গেলা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া হে সানফুরের মুসলমান খান কুলিয়া শুল, যখন হযরতে লুকমানে উনার বাবা উনার ছেলের নসিহত করলা, আল্লাহ এত রাজি আর খুশি হইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে আরশে আযীম থেকে জিবরাইলের মারফতে লুকমানের ছেলের নসিহত করলা, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك। হে লুকমানের ছেলে, আমি আল্লাহর দায়িত্ব আছে তোমার বাবার লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া। তোমার বাবার সর্বপ্রথম দায়িত্ব আসলো আমি আল্লাহকে আমি আল্লাহর লগে পরিচয় করিয়া দেওয়ার দায়িত্ব তোমার বাবার ছিল, সেই দায়িত্ব তোমার বাবায় পালন করেছ। এখন আমি আল্লাহর আর একটা দায়িত্ব আছে, তুমি বাবার লগে কেমন ব্যবহার করতায়, বা তোমার বাবাকে তোমার মাকে আমি আল্লাহ সেই পরিচয় করিয়া দিয়ার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি। ও লুকমানের ফুয়া, আমি আল্লাহ নসিহত করিয়ার, তোমার বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, তোমার মায়ের লগে কোনোদিন বেয়াদবি করিও না। তোমার মা বাবার সর্বপ্রথম সব সময় জমিনে শ্রদ্ধা ভালোবাসা করিয়া যাইও, তোমার মা বাবার সম্মান করিয়া যাইও, তোমার মা বাবার সামনে কোনো সময় চোখ রঙ্গাইয়া কথা জমিন হইও না। আমি আল্লাহ কইয়া আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করিয়া যাইও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ কোন কারণে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক এই শব্দটা কইলা?
নবীকে জবাব দিলা, তুমি যখন ছোট ছিলা, যখন বিছানার মধ্যে পায়খানা করতে প্রস্রাব করতায়, কাপড়ের মধ্যে পায়খানা প্রস্রাব করতায়, ওই সময় তোমার জবান ছিল না, আওয়াজ ছিল না, শুধুমাত্র তুমি হাউ মাউ করিয়া খান দিতায়। এই সময় এখানে তোমার মায় তুমি যখন পায়খানা করতায়, আল্লাহ আসমান থেকে ইয়া তোমার পায়খানা সফা করছই না, আল্লাহ ইয়া তোমার কুলো লইছই না, আল্লাহ তোমার মা বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব সফা করাইয়া কুলো লইছই, ঠিক কিনা? তাই ছোটবেলা যখন সন্তানে কান্নাকাটি করে, পৃথিবীর কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, তোমার ভাইয়ে বুঝুক আর না বুঝুক, কিন্তু আমার কলিজার টুকরা মা জননী, আমি যদি ঘুমের মধ্যেও খান্দিয়া উঠি, আমার মা বুঝো আমি কোন কারণে খান্দিয়ার উঠি কিনা। তাই আইজ যদি আপনি হজরতে লুকমানের মতো আপনার ছেলেরে যদি সর্বপ্রথম নসিহত জমিনের মধ্যে করিয়া যাও, আপনি যদি আপনার ছেলেরে যদি লুকমানের মতো নসিহত করিয়া যাও, আপনার মেয়েরে যদি হজরতে লুকমানের মতো নসিহত করিয়া যাও, দুনিয়ার জমিনের জন্নতি বনবায়। তোমার সন্তানের জীবনে তোমার বুড়া হইতো না, বুড়ি হইতো না, জীবনে তোমারে বুড়া বেটি বুড়া বেটা হইয়া ঘর থেকে বার করিয়া দিত না, সারাটা দিন থেকে শ্রদ্ধা ভালোবাসা করিয়া মহব্বত করিয়া তোমারে জমিন ইজ্জত দিব। আর কিয়ামতের ময়দানও তুমি ওই আওলাদর দোয়ার কারণে তুমিও বিনা হিসাবে জন্নত যাইবা। এখন সুবহানাল্লাহ। হযরত লুকমানে তার ছেলেরে দ্বিতীয় নম্বর নসিহত করলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হযরত লুকমানে তার ছেলেরে দ্বিতীয় নসিহত করলা, আমি বাবা তোমার নসিহত করিয়ার জমিনের মধ্যে যখন তুমি বালি হয়ে যাবাই গিয়া, তুমি যখন বালি হয়ে যাবাই গিয়া, তোমার উপরে যখন নামাজ ফরজ হয়ে যাবে, তুমি ছেলে জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাইও, নামাজ আদায় করিয়া যাইও। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, যেই হালত থাকো, যেই জায়গার মধ্যে থাকো, যখন নামাজের সময় হয়ে যাবে, আমি বাবা তোমারে খুঁজে দিয়ার হর সময় জমিন নামাজ আদায় করিয়া যাইও। সুবহানাল্লাহ। কারণ নামাজ হইল ইমানের পরে সর্বপ্রথম হক, সর্বপ্রথম স্তম্ভ। ইমানের পরে এক নম্বর স্থান হইয়া থাকলো নামাজ। যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে নামাজ আদায় না করে, যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে নামাজ কায়েম না করে, ওই মুসলমান জমিনও ধ্বংস হইব, আখিরাতের ময়দানও ধ্বংস হইব। নাউযু বিল্লাহ। এই জন্য আমরা জমিন মাসাজিদ বানাই, জমিনের মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে টাইলস লাগাই, এসি লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই সমস্ত বান্দা, ওই সমস্ত গোলামে দুনিয়ার জমিনে আমার মসজিদগুলো আবাদ করিয়া যাইব, মসজিদরে পরিপূর্ণ করিয়া যাইব, জমাত দ্বারা আবাদ করব, হর সময় সাফ আর পরিষ্কার রাখবো, আর 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত পুরুষ সকলে মসজিদ আদায় করিয়া আবাদ করবা। যারা মান আমানা বিল্লাহ, তারা আমি আল্লাহর উপরে সর্বপ্রথম এক আল্লাহ বলিয়া বলিয়া বিশ্বাস করব। কই সুবহানাল্লাহ। সারা আল্লাহর এক আল্লাহ মানি না? সবে মানি, সবে এক আল্লাহর এক আল্লাহ মানি, মগর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জানাম দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহরে বিশ্বাস করব। এরা জীবনে কোনোদিন মসজিদ ছাড়া নামাজ পড়তো না। মসজিদে সিদ্ধি লাগাও, টাইস লাগাও, কোনো অসুবিধা নাই, মগর মসজিদ আইয়া পরিপূর্ণরূপে জমাত আদায় করিয়া যায়। 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমায়, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনে যারা বিশ্বাস করব, যে কিয়ামতের ময়দানের কথা কোয়া হয়। এই কিয়ামতে গান দুনিয়ার কোনো দিন নাই, দুনিয়ার কোনো মাঠ নাই, যেখানে জুতা লইয়া চলতে পারডায় আর জুতা ছাড়াও চলতে পারডায়। যে কিয়ামতের মাঠও আপনার আমার আল্লাহ তাআলা হাজির করবা। এই কিয়ামতের তলিকান থাকবো তাম্বার মতো, তাম্বায় পরিণত থাকবো। আজকে সূর্যরে লক্ষ লক্ষ মানুষে দেওয়ার পরেও 100 ভোল্টেজের মাঝে 1 ভোল্টেজ, 100 গুণের মাঝে 1 গুণ পাওয়ার দেওয়ার পরেও ওই মসজিদের মধ্যে বসে নসিহত করিয়ার গামিয়া যায়। আর কিন্তু কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে সূর্যরে সম্বোধন করিয়া কইবারে, সূর্য আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ওই কিয়ামতের মাঠে তোমার সূর্যের মধ্যে যা পাওয়ার আছে, যা ভোল্টেজ আছে, যা পাওয়ার আছে, যা ভোল্টেজ আছে, সারা তুমি ইনসান জাতির উপরে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহ। সূর্য কিদা করব? 100 গুণের 100 পাওয়ার আপনার আমার মাথার উপরে, 1 হাত উপরে সূর্য থাকবো। তাফসীরে জালালাইন কইতরা শুধুমাত্র 1 হাত উপরে, খেয়েও কইতরা আধা হাত উপরে। ওই কিয়ামতের মাঠে সূর্য থাকবো। নাউযু বিল্লাহ। আর জোরে করে কই নাউযু বিল্লাহ।
তিন নম্বর মুমিনের সিফাত রেশমে দুইটা গুণ মুমিনের মধ্যে পাওয়া যাইব মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ আমার বন্দা যখন আমারে বিশ্বাস করব আর আখিরাতের দিনে বিশ্বাস করব আমার বন্দা সর্বপ্রথম নামাজ পড়ব হুকা সুবহানাল্লাহ ওয়া আতায যাকাত আর আমার বন্দারে যে পরিমাণ মাল ও দৌলত জমিনের মধ্যে দিলাম ওই মাল ও দৌলতগুলা থেকে আমার বন্দা একটা অংশ আমার রাস্তার উপরে সদকা করব হুকা সুবহানাল্লাহ কারণ মুমিন সারা জমিনও কোনোদিন সদকা দিতে পারে না মুমিনের সিফত ইয়া থাকলো আমি আল্লাহ তারে যে পরিমাণ সম্পদ দেই যে পরিমাণ মাল ও দৌলত দেই ওই বন্দা জীবনে আল্লাহর রাস্তা সদকা করব কোনোদিন মুমিন যদি 100% হয় মুমিনের সদকা ছাড়া জমিনে চলতে পারতো না এখন সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর আমার বন্দার মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাইমু পৃথিবীর সারা বাতিল হলেও যদি দিন মিটাইবার চেষ্টা করয় আমার বন্দা বাতিলের সামনে মাথা নত করতো না একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করবো হই সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আমার বন্দায় আমি ব্যতীত পৃথিবীর কোনো মানুষরে জমিন পরোয়া করতো না হুকা সুবহানাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দার মধ্যে যখন ওই গুণগুলা পাইমু আমার বন্দা দুনিয়ার জমিনের মধ্যে হর সময় খানো আমি আল্লাহ আমার বন্দারে হেদায়তর রাস্তা দিমু হুক সুবহানাল্লাহ আর মুমিনের সিফত ইয়া দেখলো আমি মা রাযাকনা হুম ইউনফিকুন আমি আল্লাহ আমার বন্দারে যে পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পরিমাণ সম্পদ দখল দিলাম ওই সম্পদটা কি একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করব হই সুবহানাল্লাহ সারা মুমিন তো ভাই ইনো সারা মুমিন না আর কেউ আছে সব মুমিন দেখি সাই মুমিনের পরিচয় দিতে গিয়া সর্বপ্রথম 5 বস্তা সিমেন্ট খেয়ে